This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে যে খবরের দিকে নজর রাখবো। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা। পুকুরে মোবাইল ছুঁড়ে বিতর্কে ছিলেন তৃণমূল বিধায়ক। পুকুরে মোবাইল ছুঁড়ে প্রমাণ নষ্টের চেষ্টা করেন বড়োয়ার এমএলএ। সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর জীবন কৃষ্ণের। সিজার মন্ডল ডিটেলে জানাতে পারবেন। সিজার, নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণ সাহার আজকে জামিন মঞ্জুর করেছেন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। এস বোপান্না এবং এস কুমারের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ তাকে সিবিআই যে মামলা, অর্থাৎ সিবিআই যে নিয়োগ দুর্নীতির যে মামলা তাকে গ্রেপ্তার করেছিল, সেই নবম দশম এবং একাদশ দ্বাদশের যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জামিন দিল। এই নিয়ে ৮ জন এই নিয়োগ মামলায় জামিন পেল, তার মধ্যে প্রসন্ন রায়ও রয়েছেন। ধন্যবাদ। আত্মসমর্পণ সন্দেশখালীর বিজেপি কর্মী মাম্পি দাসের। বসিরহাট আদালতে আত্মসমর্পণ মাম্পি দাসের। জোর করে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়েরের প্ররোচনা। মাম্পির বিরুদ্ধে নোটিশ জারি করে পুলিশ। আরো একবার জানিয়ে রাখবো, আত্মসমর্পণ সন্দেশখালীর বিজেপি কর্মী মাম্পি দাসের। কথা বলবো, অর্ণব ব্রহ্ম রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো বলে প্রথমেই তোমাকে বলে রাখবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর, যার বিরুদ্ধে উঠেছিল সেই মাম্পি দাস অর্থাৎ পিয়ালি দাস, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সন্দেশখালী ঘটনায় মহিলাদের দিয়ে মিথ্যে মামলা করিয়ে তাদের সাদা কাগজে সই করে নিয়ে তারপরে ধর্ষণের মামলা করা হতো ২০০০ টাকার বিনিময়ে। যে স্টিং অপারেশন ইতিমধ্যেই বেরিয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে উঠেছিল অভিযোগ বিজেপির এই কর্মী মাম্পি দাস। এবং আজকে সশরীরে এসে তিনি বসিরহাট মহকুমা আদালতে তিনি কিন্তু সারেন্ডার করেন এবং তার পাশাপাশি তার যেটা বক্তব্য এবং বিজেপি কর্মী সমর্থক তাদের একটাই দাবি যে তৃণমূল ইচ্ছাকৃত মিথ্যেভাবে তাকে ফাঁসানোর চক্রান্ত করছে। কিন্তু আজকে কেন তিনি হঠাৎ নিজে এসে ধরা দিলেন, এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে যে সেদিন যখন যারা অভিযোগ করেছিল যে মাম্পি দাসের বিরুদ্ধে, সেটা কি সর্বৈব সত্যি? আজকে তার সারেন্ডারের পরিপ্রেক্ষিতে সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। ধন্যবাদ। আর দিকে সন্দেশখালী ইস্যুতে বিজেপি সিপিএম কে একযোগে নিশানা মুখ্যমন্ত্রীর। কল্যাণীর সভা থেকে অল আউট অ্যাটাক। সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টের সন্দেশখালীর মহিলাদের একাংশ সিবিআই তদন্তের বিরোধিতা ও সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিটের তদন্ত চেয়ে দৃষ্টি আকর্ষণ। জুলাইয়ে মূল মামলার সঙ্গে শুনানি হবে, জানালো শীর্ষ আদালত। প্রয়োজনে পাড়ার কলতলার ঝগড়াতেও ভারতীয় জনতা পার্টি সিবিআই তদন্ত চায়। তার কারণ, এটা প্রমাণিত সত্য যে সেন্ট্রাল এজেন্সিগুলো বিজেপির তল্পিবাহকতা করে বিজেপির অঙ্গুলি হেলনে চলে। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে মহামান্য আদালতও সিবিআইয়ের দীর্ঘমেয়াদী তদন্ত প্রক্রিয়া এবং তাদের পক্ষপাতপূর্ণ আচরণের জন্য তাদেরকে তিরস্কার করে বাংলার সিআইডির ওপর তারা ভরসা রেখেছে। সেই কারণে সন্দেশখালীর মহিলারা মনে করছেন যে সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হোক এবং বাংলার সিআইডি এই তদন্ত করুক। শাহজাহানের দখল সম্পত্তির অঙ্ক এবার ট্রিপল সেঞ্চুরির পথে। সন্দেশখালীতে দখল করা জমি থেকে ২৬০ কোটি টাকা দুর্নীতির টাকা ঢুকেছে শাহজাহানের পকেটে। মাছ রপ্তানি দেখিয়ে ১৩৭ কোটি কালো টাকা সাদা করার অভিযোগ। রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে আসা কালো টাকা বিদেশে পাচার করার অভিযোগ ইডির। যদিও কত টাকা পাচার হয়েছে সেই তথ্য এখনো সামনে আনেনি ইডি, তবে এজেন্সির সন্দেহ রেশনের বহু কোটি টাকা পাচার করেছে শাহজাহান। দুর্নীতির টাকায় অস্ত্র বিক্রির কারবার চালানোর অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই যে ২৬০ কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে। তাহলে এখানে যদি ২৫০ কোটি হয়, তাহলে এবার আপনারা ভাবুন এর 75%টা কালীঘাটে গেছে, কত আছে তার মানে।
কারণ দোলা সেন তো মাইকের সামনে ক্যামেরার সামনেই বলেছিলেন 25 রেখে 75 পৌঁছে দাও। শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে শাহজাহানের নামে। তো সেই জন্য ওদিকে আমরা যেরকম দেখেছি মা শারদার পুনর্জন্ম হয়েছে, এখানেও বিবেকানন্দের পুনর্জন্ম হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একে দরাজ সার্টিফিকেট দেন, এদিকে বলছেন মোদি ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে, আর তৃণমূল কংগ্রেসের নেতাদের যে সম্পত্তি বৃদ্ধি দেখা যাচ্ছে তাতে তো মনে হচ্ছে অর্থনীতির চাঙ্গা আছে। অন্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস আপোষ করে না বলেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের প্রশাসন পদক্ষেপ নিয়ে তিনি এখন কারাগারের পিছনে রয়েছেন। বিজেপির ক্ষমতা নেই যে তাদের অভিযুক্ত কোনো নেতাকে তাদের প্রশাসন অ্যারেস্ট করে। বাকিটা তদন্ত সাপেক্ষ বিষয়, অবধি কোনোটাই তারা কমপ্লিট করতে পারেনি তদন্ত। যদি সত্যি হয় তারা দ্রুত তদন্ত শেষ করুক, সত্য সামনে আনুক। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।